জরুরি হলো লিস্টটা করা। লিস্টটা করে খুব দ্রুতভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের লিস্টে যাতে গিয়ে পৌঁছে এবং তাদের জন্য সহযোগিতা আসতে পারে। কি সহযোগিতা? প্রধানমন্ত্রী ক্লিয়ার বলছে, ফজলু ভাই আপনাকে খুব ক্লিয়ারলি বলে দিই, 3 মাস আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটা টাকা দিব। সেই টাকাটা আমারে বলছে, আমি আর তোমাদেরকে বলবো না। নিশ্চয়ই ইউনু ম্যাডাম জানে কত টাকা করে দিবে, এটা আমি বললাম না, তাইলে আবার সবাই এসে উড়িয়ে পড়বো, আমারও ক্ষতি হচ্ছে। আমি প্রথম কথা কমু, আমাদের যারা নেতা, যারা নেতাদের জমি পানিতে গেছে, সবার জমি গেছে, কারো জমি বাদ নাই। কিন্তু এরপরে ওই ধনপুর থেকে ধরে বাঙালপাড়া করবে, কারণ জমি কিন্তু আগাম বন্যার পানিতে ডুবে নেই, নয় জমি ডুবছে বৃষ্টি। ঠিক আছে কথাটা? কাজে এটা উজান বাতি নাই, ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে। কিন্তু আমাদের যারা নেতা, আমি সচ্ছল নেতার কিন্তু আমার লিস্ট আছে আমার কাছে, সবাই আমাদের নেতাদের নামটা দিতে 100 বার চিন্তা করবা। কিন্তু আমাদের নেতার সচ্ছল, কিন্তু পানির নিচে গেলে জমি এক্ষেত্রেও না। আমাদের নেতা কইতাছি তো, আমার কথাটা শোনো, তোমার জমি গেলে তুমি পাইবা না, আমার তুমি তোমারটা সবার শেষে দিবা, নেতাদের সবার শেষে দিবা। আমাদের যে কর্মী যারা যদি রিয়েলি তাদের জমি গিয়ে থাকে, এরা আগে পাবে, যারা ডিজার্ভিং, যারা কথাটা রিয়েল ডিজার্ভিং। আচ্ছা, এখন বলো তাইলে আওয়ামী লীগ, জামাত, অন্য পার্টি আছে, নিশ্চয়ই ওদের জমি গেলে এরাও পাবে, এই ব্যাপারে কোনো না, এরাও পাবে, কিন্তু ডিজার্ভিংরা পাবে প্রথম। আমার মনে হয় ম্যাডাম 3 ধরনের একটা লিস্ট আপনি করার অর্ডার দেন। একটা হইলে একদম ক্লাস 1 ক্ষতিগ্রস্ত, 2, 3, ক্লাস 1টা প্রথম আসুন। ক্লাস 1টা কিভাবে আপনারা করবেন? আমার ধারণা যার সব গেছে, হ্যাঁ, সে হবে ক্লাস 1। 2 হইল 10 কের সম্পত্তি করছিল, 5 কের গেছে, 6 কের গেছে, 4 কের আছে। আর 3 হইল তারও গেছে কিন্তু সে স্বচ্ছ, সে থার্ড ক্যাটাগরিতে আসবে। এইভাবে আপনারা দয়া করে, আপনি যদি দ্বিমত করেন করতে পারেন, কিন্তু ক্যাটাগরিটা আমি মনে করি এরকম হওয়া উচিত। তো এটা হওয়া উচিত, এটা দ্রুত করো। মঙ্গলবারের মধ্যে আছে কি বা আজকে মঙ্গলবারের মধ্যে লিস্টে যাতে এখান থেকে অষ্টগ্রামের লিস্টে যাতে আপনারা একদম পথে পৌঁছায় দিতে পারেন। ডিসি অফিস থেকে আমাকে কিছুক্ষণ আগে একটা তারা দিয়েছে যে আজকের ভিতর না হলে আগামীকাল সকালে অবশ্যই আমার লিস্টটা পাঠাতে হবে। আমি আলাপ করছি, আপনি করেন। আমি ডিসি সাহেব বলছে, আমি ডিসি সাহেবকে বলতেছি, আমি বলে টাকাটা দিবেই, তাদের টাকাটা না দিয়ে হবে 1 মিনিট করতে হবে স্যার, এটাকে তো আবার আমার বললাম মঙ্গলবারের সকালে আপনারা পাঠায় আচ্ছা, ওনার কাছে সোমবারে আসে, ঠিক আছে, এটাও কথাই, কারণ তাদেরও তো একটা সময় লাগবে, তাদেরকে সময় দিতে হবে না, তারা পাঠাবে। পার্লামেন্ট শেষ হওয়ার পরে ওনার সঙ্গে বলছে কালকে সকালে আপনি যান, গিয়া প্রথমে দেখেন লিস্টটা ঠিক মতো হইতেছে, ডিজার্ভিং যাবেন তাদের লিস্টটা ঠিক মতো হইতেছে। লিস্টটা ঠিক মতো হইলে আমার চিন্তা হইলো, আমি 2 থানাতে যা বলে আসছি, প্রত্যেক জায়গাতে ব্লক সুপারভাইজার আছে আপনাদের, তারা লিস্ট করবে এবং সেটা দল মত নির্বিশেষে করবে। যার জন্য পানির তো লেগেছে সে কোন দল করে এটা আমার দেখার ব্যাপার নাই, দল যারই হোক, যে ক্ষতিগ্রস্ত তার লিস্ট করতে হবে। 1, 2 হইল তোমাদের অষ্টগ্রাম উপজেলায় একমাত্র ফায়েজ হাসান বাবু ছাড়া আর এই সরকারের পক্ষের কোনো চেয়ারম্যান নাই, 7টা ইউনিয়নের চেয়ারম্যানই অন্য পক্ষে, এদেরকেও বাদ দিয়ে আমি করতে চাই না, এদের বাদ দিয়ে করাও ঠিক হবে না। তবে আমাদের কর্মী প্রত্যেক ওয়ার্ডে 2 জন করে যে লিস্টটা দিবে, এটা এগ্রিকালচার অফিসারের সাথে আলাপ করে তাকে বুঝাবে যে এটা হলো সঠিক। তোমরা যদি সঠিক লিস্ট দাও, কথাটা খুব ক্লিয়ার করো, দলীয়করণ না করে, আমি ইউনু ম্যাডামকে বলে যাব, আমার নেতা কর্মীরা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা বলেন এটা বেশি কনসিডার করবে,
কারণ আগের যারা আছে তারা 15 বছর তো তাদের লোকজন, এখন আবার দেখা যাব যে 200 লোকের নাম দিতে কইলে একটা ওয়ার্ডে ওদেরই 150 লোক দিয়ে দিয়েছে। এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। হাততালি দিয়ে এদিকে জনসভা নাকি এটা আপনারা লক্ষ্য রাখবেন, কারণ চেয়ারম্যান মেম্বাররা কিন্তু অধিকাংশ তাদেরকে আমরা বঞ্চিত করব, আমরা বঞ্চিত করবো না, কিন্তু রিয়েল যেটা সেটা সবাই মিলেই করবে। তবে আমাদের কর্মীদের যাতে এই ব্যাপারে তাদের মূল্যায়ন, ঠিক আছে।